ডাকে কেউ নাই, বলেন ডাকবে কাকে? দেখেন ফেরাউনের মতো কাফের, শুধু কাফের না, কত টাটকা কাফের। সে বলেছে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। আরে কিসের খোদা? আমি বড় খোদা। আল্লাহ বলে যারা তোর খোদাই দেখাচ্ছি। পৃথিবীতে দেখেন যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়, যারা অস্ত্র দেখে অন্ধ হয়ে যায়, যারা রাষ্ট্রের ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যায়। ফেরাউন অন্ধ হয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। নমরুদ ফেরাউন ক্ষমতার মুখে অন্ধ হয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর মশা দিয়ে শেষ করে দিয়েছেন। বাংলাদেশে যারা ক্ষমতা পেয়ে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ ছাত্রদেরকে দিয়ে পিটিয়ে এই দেশ থেকে এদেরকে বিদায় করে দিয়েছেন। আমার তো শোনা নাই, কোনটাও নাই। আমি কিছু কথা বলবো, আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন ইসলামের গুরুত্বপূর্ণ সবচেয়ে বিষয় হলো আকীদা। কোনো মানুষ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, কোনো মানুষ যদি ইসলামের সীমানায় প্রবেশ করতে চায়, মৌলিক দুইটা আকীদা লাগে। ভাই কথা বলা যাবে না? মৌলিক কয়টা আকীদা লাগে? সবাই বলেন কয়টা? এই দুই আকীদা আপনি কালিমা তয়্যিবায়ও পাবেন, এই দুই আকীদা আপনি কালিমা শাহাদায়ও পাবেন। দেখেন কালিমা তয়্যিবার প্রথম অংশ পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা শাহাদার প্রথম অংশ পাবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে আমি সামনে আগাই, তাওহীদ একটু বুঝাই। যেহেতু আমার পঞ্চগড়ে খুব কম আসা হয়, এটা সম্ভবত তৃতীয়বার, সামনে আর অনেকবার আসবো ইনশাআল্লাহ। দেখেন একটা হলো আল্লাহ আছেন, এটা মানা যে আল্লাহ একজন আছেন। আল্লাহ একজন যে আছেন এটা কাফেররাও অনেকে স্বীকার করে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ মক্কার কাফেরদেরকেও আমার হাবিব, যে মক্কার কাফেরেরা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যে মক্কার কাফেরেরা ইসলামকে শেষ করে দিতে চায়, তাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াত, ওই যে বিশাল জমিন এটা কে সৃষ্টি করেছে, ওয়াল আরদ এই যে সুবিশাল আসমান জমিন কে সৃষ্টি করেছে, মান খালাকাস সামাওয়াত সাত আসমান কে সৃষ্টি করেছে, ওয়াল আরদ এই পঞ্চগড়ের সুবিস্তৃত জমিন, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওই যে এভারেস্ট দেখা যায়, ওই যে হিমালয় দেখা যায়, কে সৃষ্টি করেছেন? কাফেররাও বলবে ইয়াকুলুনাল্লাহ, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর আসতে বলেন আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কাফেররাও বলে আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। তারা মুসলমান হয়ে গিয়েছে না। আল্লাহ মক্কার কাফেরদের উদাহরণ কোরআনে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ বলেন ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ কোরআনে উপমা দিয়েছেন ওয়া ইযা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহ। আল্লাহ মক্কার কাফেরদেরকে বলে ওই কাফেরের বাচ্চারা, তোরা যে ইসলামকে মিটিয়ে দিতে চাস, তোরা যে দ্বীনকে মিটিয়ে দিতে চাস, তোরা যে শরীয়তকে মিটিয়ে দিতে চাস, আচ্ছা তোরাই বল, তোরা যখন সমুদ্র পথে সফর করস, এখন তো আপনার মনে করেন আবহাওয়ার পূর্বাভাস দুদিন আগে বলে যে আগামী পরশু সমুদ্রে লঘুচাপ হবে, নিম্নচাপ হবে, ঘূর্ণিঝড় দেখা যাবে। ওই যুগে তো আবহাওয়ার পূর্বাভাস ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না। এখন মনে করো মক্কার কাফেরেরা জিদ্দা থেকে দিমাস্ক যাচ্ছে, জিদ্দা থেকে হাবশাতে যাচ্ছে, আরব সাগর দিয়ে, লোহিত সাগর দিয়ে। সমুদ্রের মাঝে যখন জাহাজ গিয়েছে, সমুদ্রের মাঝে যখন নৌকা গিয়েছে, ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি, যখন সমুদ্রের মাঝে নৌকা গিয়েছে, হঠাৎ আকাশ কালো হয়ে গিয়েছে, আকাশে মেঘ জমে গিয়েছে, বাতাস শুরু হয়েছে, তুফান শুরু হয়েছে। আর যখন তুফান শুরু হয়, সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আসে। আল্লাহ বলেন ওয়া ইযা গাশিয়াহুম মাওজুন কাযযুলালি, যখন মেঘের মতো বিশাল বিশাল ঢেউ এসে কাফেরদের নৌকাকে ঘিরে নেয়, ঢেউ একবার নৌকাকে উপরে তুলে
আবার নিচে নামায়, আবার উপরে তুলে, আবার নিচে নামায়, আবার উপরে তুলে, আবার নিচে নামায়। তখন তারা দেখে আর লাত তাদেরকে বাঁচাতে পারবে না, আর মানাত মূর্তি তাদেরকে বাঁচাতে পারবে না, আর হুবাল মূর্তি তাদেরকে বাঁচাতে পারবে না, আর উজ্জা মূর্তি তাদেরকে বাঁচাতে পারবে না, আর তারকা তাদেরকে বাঁচাতে পারবে না, আর সূর্য তাদেরকে বাঁচাতে পারবে না, আবু জাহাল বাঁচাতে পারবে না, নেতা বাঁচাতে পারবে না। আল্লাহ বলেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তখন সমুদ্রে যখন বিপদে পড়ে কাফিরের বাচ্চা কাফির ডাকে কাকে? তাহলে বোঝা গেল সেও বিপদে পড়ে ডাকলে কাকে? তো মুসলমান হয়ে গেছে না। আমি আরো সহজ করে বুঝাই, ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। কত কিলোমিটার? 400 কিলোমিটার। এখন মনে করেন বাংলাদেশের যে কয়েকটা নাস্তিক আছে মার্কা মারা কট খাইছে, যেমন শাহরিয়ার কবির, জাফর ইকবাল, এরকম 4-5টা নাস্তিক মনে করেন ঢাকা থেকে আসবে কোথায়? পঞ্চগড়ের এই এলাকার নাম কি? জালাসি। কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন, অন্য মনস্ক হয়েন না। স্বাভাবিকভাবে সড়ক পথে আসলে অনেক কষ্ট। আমি 2018-তে একবার আসছিলাম, অনেক সময় লাগে, রাস্তা ফুরাতে চায় না। এখন কি করতে হবে যে হযরতরা হেলিকপ্টারে আসবেন, এখানে খুব ভালো হেলিকপ্টারে আসবে। ঘটনা কি ঘটেছে জানেন? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা রওনা হবে হেলিকপ্টারে। যখন ডোমেস্টিক দিয়ে ভিতরে প্রবেশ করেছে আল্লাহকে গালি দিচ্ছে, যখন ইমিগ্রেশন পার হচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে, যখন হেঁটে হেঁটে রানওয়েতে যাচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে, যখন হেলিকপ্টারে উঠেছে আল্লাহকে গালি দিচ্ছে, হেলিকপ্টার স্টার্ট হয়েছে আল্লাহকে গালি দিচ্ছে, হেলিকপ্টার উপরে উঠেছে আল্লাহকে গালি দিচ্ছে। হেলিকপ্টার তো বিমানের মতো এত উপরে উঠে না, তারা পৃথিবী দেখছে আর আল্লাহকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ পর্যন্ত আল্লাহকে গালি দিয়ে 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 আসতেছে। সিরাজগঞ্জ পাড়ি দিয়ে হেলিকপ্টারটা বগুড়ার উপরে আসছে। হঠাৎ হেলিকপ্টার নড়াচড়া শুরু করেছে, হঠাৎ হেলিকপ্টার নড়াচড়া শুরু করেছে। একবার উপরে উঠে আবার নিচে নামে, আবার উপরে উঠে আবার নিচে নামে। এবার হেলিকপ্টারের যে পাইলট আছে সে বলছে আমাদের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার ভূপাতিত হয়ে যাবে, কিছুক্ষণের ভিতর আমাদের হেলিকপ্টার নিচে পড়ে যাবে। আপনাদের দুয়াদুরুদ অথবা কাউকে ডাকার থাকলে ডাকেন। আচ্ছা বলেন, যে নাস্তিক একটু আগে আল্লাহকে গালি দিয়েছে, হেলিকপ্টারে সে যখন দেখবে আর বাঁচানে ওয়ালা তাকে কেউ নাই, বলেন ডাকবে কাকে? দেখেন ফেরাউনের মতো কাফের, শুধু কাফের না, কত টাটকা কাফের। সে বলেছে আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা। আরে কিসের খোদা? আমি বড় খোদা। আল্লাহ বলে যারা তোর খোদাই দেখাচ্ছি। পৃথিবীতে দেখেন যারা ক্ষমতার মুখে অন্ধ হয়ে যায়, যারা অস্ত্র দেখে অন্ধ হয়ে যায়, যারা রাষ্ট্রের ক্ষমতা পেয়ে অন্ধ হয়ে যায়। ফেরাউন অন্ধ হয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। নমরুদ ফেরাউন ক্ষমতার মুখে অন্ধ হয়ে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ মশা দিয়ে শেষ করে দিয়েছেন। বাংলাদেশে যারা ক্ষমতা পেয়ে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ ছাত্রদেরকে দিয়ে পিটিয়ে এই দেশ থেকে এদেরকে বিদায় করে দিয়েছেন। এই দেশে তাদের কিছু নাই। কথা ভালো করে বুঝেন। ফেরাউনে কয় আনা রাব্বুকুমুল আলা। আরে আল্লাহ খুদা না, আমি খুদা। এবার আল্লাহ বলে দাঁড়া তোর খুদাই দেখাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ঘটনা আপনারা জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে রওনা হয়েছেন যে তিনি বাহরে কুলজুম লোহিত সাগর পাড়ি দিয়ে সিনাই মরুভূমি, বর্তমান বিশ্ব মানচিত্রে দেখবেন সিনাই মরুভূমি, মিশরের ওপারে আফ্রিকার সিনাই মরুভূমি, ওখানে যাওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। সমুদ্র পাড়ে দাঁড়িয়েছেন। বনি ইসরাইল বলে না আলা মুগরাকুন, আমরা তো ডুবে যাব। মুসা বলেন না কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না আমরা ডুবতে পারি না, আল্লাহ আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে চলে গেলেন। রাস্তা হলো, আপনারা কম বেশি ঘটনা জানেন। বনি ইসরাইল ফেরাউন পিছনে এসে ডুবে যাচ্ছে। যে ফেরাউন একটু আগে বলেছে আল্লাহ আমার রব না, আমি বড় রব, সেই ফেরাউন যখন দেখে যে সমুদ্রের মাঝে তাকে বাঁচানো ওয়ালা আর কেউ নাই, তাকে উদ্ধার করানো ওয়ালা আর কেউ নাই, সেই ফেরাউন বলে আমি ওই খোদার উপর ঈমান আনলাম আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তাহলে বোঝা গেল শুধু আল্লাহকে ডাকলে মুসলমান হওয়া যায় না, বিপদে পড়ে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেই মুসলমান হওয়া যায় না। তাহলে মুসলমান হতে হলে আপনাকে কি করতে হবে? মুসলমান হতে হলে আপনাকে 1 নম্বর স্লোগান হবে আমার খোদা 2 জন না, আমার খোদা 3 জন না, আমার খোদা 33 কোটি না, আমার খোদা 32 কোটি না। মুসলমান হতে হলে আপনার 1 নম্বর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না 1 নম্বর স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, সবাই শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ।
জোরে বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। এই যে এক আল্লাহ মানবে তার নাম তাওহীদ, তার নাম মুসলমান। এখন আল্লাহ মানলো, এক আল্লাহ মানলো না, দুই আল্লাহ মানলো, আল্লাহ মানলো, এক আল্লাহ মানলো না, তিন আল্লাহ মানলো, আল্লাহ মানলো না, এক আল্লাহ মানলো না, পাঁচ আল্লাহ মানলো, এই আল্লাহ মানায় কোনো ব্যবধান আছে? এ কাফের। তাহলে কালেমার এক নম্বর অংশ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রথম অংশের নাম তাওহীদ, কালেমার দ্বিতীয় অংশের নাম রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তয়্যিবার দ্বিতীয় অংশের নাম রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদার দ্বিতীয় অংশের নাম রিসালাত, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি মুসলমান হতে চায় কালেমার প্রথম অংশ মানা লাগবে, কালেমার দ্বিতীয় অংশ মানা লাগবে। কেউ যদি বলে আমি আল্লাহ মানি, না জান্নাত মানি, জাহান্নাম মানি, কবর মানি, হাসর মানি, ফিরিস্তা মানি, মুহাম্মদ মানি না, মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? এবার বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অকাট্য আকীদা রিসালাত। এবার আল্লাহর হাবিব কি পৃথিবীর মানুষ ভালো করে বুঝেন। সহিহ বুখারীর হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সিস্টেম ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিজাম ছিল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ পৃথিবীতে একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ পৃথিবীতে একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা ইনতাকালা নবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন। এভাবে আল্লাহর নিজাম ছিল তাসুসুহুমুল আম্বিয়া।